মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও বলেন কাছে বসে কালেমাটা রোজা মোবারক বারবার নিও কদম মোবারকে চুমিতে দিও বলেন কদম মোবারকে চুমিতে দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও বলেন রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা আবু বকর উমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই কাহা গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও বলেন গোলামে যারা তাদের সাথে সবাই বলেন হাই হাই গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও আকাশ শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে আকা কবরে যখন আমি একা থাকিব বলেন কবরে যখন আমি একা থাকিব আকা নোরানি কদমে টানি আনিও বলেন পরনে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও মারহাবা বলবেন না মাজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা তুবা লিআহলি বালদাতিন فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত চাঁদপুর জেলার কচুয়া উপজেলা তালতলি মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাইতুল আমিন জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2025 আজকের এই প্রথম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ নাসির উদ্দিন মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি,
ও চেয়ারম্যান ইনসাফ জেনারেল হাসপাতাল রহিমানগর। প্রধান অতিথি হিসেবে যিনি এতক্ষণ আলোচনা করেছেন আমাদের সকলের সুপরিচিত বহুদিনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাহনুমাই শরীয়ত পীর তরিকত আলহাজ হাফিজ মাওলানা শাহ সুফি মোহাম্মদ মিসবাহুল ইসলাম লতিফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, পীর সাহেব লতিফিয়া দরবার শরীফ চট্টগ্রাম। আলোচক হিসেবে আরো উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র, তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আমার অত্যন্ত মহাব্বতের মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হবিগঞ্জ সিলেট। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফিদুল ইসলাম আল কাদেরী শাহপুরী মাদ্দাজিল্লাহুল আলী, খতিব পিলগিরি শাহজিবাড়ি জামে মসজিদ বডুরা। আরো আছেন শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি ইসলামী সঙ্গীত ফোরামের শিল্পীরা। ধারণ করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ শরীফ। আলহামদুলিল্লাহ। আমি ডানে বামে না যে টু দা পয়েন্টে নির্দিষ্ট সময়ে নজর রেখে কথা বলবো, তবে এটা একটা ব্যাপক বিষয়। ওই দিনও আমি মেরাজের আলোচনা বোধহয় প্রায় 3.5 ঘন্টা করেছিলাম, তাও শেষ করা যায় না। আজকে এতটুকু সময় পাবো না এটা 100% শিওর। গত বছর এই মাহফিলে ছিলাম, তাও বেশি একটা সময় দিতে পারি না। এর আগে আরেকবার আসার কথা ছিল, ব্যক্তিগত সমস্যার কারণে আসতে পারি না। তো সব মিলে আপনাদের আন্তরিকতা মহাব্বতের কোনো ঘাটতি নাই, না হয় বারবার তো আর আমাদের স্মরণ করতেন না। এখন সময়ের বিষয়টা যেহেতু আমার হাতে নাই, গরিব টাইম গরির গতিতে চলে, আমার কিছু করার নাই। আপনারা যেভাবে সময় দিবেন ওইভাবেই কথা বলবো। তবে চাইলে 3-4 ঘন্টার আলোচনা মিনিমাইজ করে 1 ঘন্টাও করা যায়। টু দা পয়েন্টে সামারাইজ করে সার কথাগুলো বলার চেষ্টা করব, যেহেতু মেরাজ একটি ব্যাপক আলোচনার বিষয়। আগেকার প্রবীণ আলেম যারা ছিল তারা মেরাজের আলোচনা থেকে আকীদার বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে উদ্ঘাটন করে মানুষের হৃদয়ে স্থান করে দিত। আর এই সময়ে আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা বহু ভাই আছে, এই বিষয়ে কথাও বলে না, মানুষকে জানায়ও না, বোঝায়ও না। কারণ এটা এমন একটা বিষয়, এই বিষয়ে কথা বললে অনেকে দরা খেয়ে যাবে। রাসূলের আকীদার বিষয়গুলো যখন আলোচনা আসবে তখন ওনাদের বদ আকীদা তখন ঢাকা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হুজুরে পাকের অসংখ্য গণিত মুজিজা ছিল। আমাদের রাসূলের সবচেয়ে বেশি মুজিজা আল্লাহ পাক দান করেছে। কম করে হলেও আল্লাহর হাবিবের মুজিজার সংখ্যা 3000। মারহাবা বলবেন না? তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। চিরস্থায়ী চিরঞ্জীব কিয়ামত পর্যন্ত যে মুজিজা থাকবে তার নাম আল কোরআন। 1500 বছর পার হয়ে গেছে। কোরআনের জের জবর নুক্তা পারা পৃষ্ঠা কোনো কিছুর কোনো পরিবর্তন আছে? কিয়ামতের আগেও থাকবে না। পৃথিবীর সমস্ত কোরআনের পাণ্ডুলিপি যদি কেউ আগুনে পোড়াইয়া দেয় কিংবা সমুদ্রে নিক্ষেপ করে, তাও একটা নক্তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। ওই কোরআনের পরে সবচেয়ে বড় মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এই বিষয়ে কথা বলার শোনার আগ্রহ আছে তো? আলহামদুলিল্লাহ। উপস্থিতি কম হন বেশ হন, তাতেও আমার কোনো আপত্তি নাই। আমি কখনো উপস্থিতি দেখে কথা বলি না। কারণ যে আল্লাহ মানে 50,000 মানুষের সামনে বসা, মাঝে মধ্যে 500 মানুষের সামনে, সে আল্লাহই বসা। কথা বলেন? 50,000 না, 1 লক্ষ মানুষ থাকলে কি হবে যদি আমার আলোচনায় একজনের কোনো কাজে না আসে? আর যদি 100 জন থাকে, 10 জনের যদি কাজে আসে, তাইলে ওইটাতে আমার ফায়দা। আমি এই থিওরিতে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 15 নম্বর পারা, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, হিফজুল কোরআনের প্রথম পৃষ্ঠার 15 পারার শুরুর আয়াত। মেরাজ রাসূল পাকের অসংখ্য অগণিত মুজিজার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। এই আলোচনা শুরু করার পূর্বে অন্তত কয়েকটা থিওরি আপনার মাথায় রাখতে হবে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের আকীদা আমাদের পেয়ারা রাসূলের মেরাজ শরীফ হয়েছে সশরীরে। কিন্তু আমার দেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই আছে যারা বলে নবীর মেরাজ হয়েছে স্বপ্ন যুগে। আল্লাহর হাবিবের মেরাজের সংখ্যা 34 বার। বলেন কয়বার? কোন বর্ণনায় 33, কোন বর্ণনায় 34, তবে একবার হয়েছেন সশরীরে আর বাকি সময়টা হয়েছেন স্বপ্ন যুগে। আর সশরীরে মেরাজ হয়েছে অধিকাংশ মুহাদ্দিস মুফাসসিরদের ফিকহবিদদের সংখ্যা নির্ধারিত সংখ্যা অনুযায়ী রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। বড় করে বলি সুবহানাল্লাহ। সশরীরে মেরাজ হয়েছে তার প্রমাণ আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে পাওয়া যাবে। মেরাজের আলোচনা শুরু করার জন্য আল্লাহ যে আয়াত নাযিল করেছে, আয়াতের শুরুতে আল্লাহ শব্দ চয়ন করেছে সুবহান। সুবহান শব্দের অর্থ হলো পুত পবিত্র। কোথায় থেকে? যাবতীয় অক্ষমতা, অপারগতা, দুর্বলতা সবকিছুর চেয়ে আমার আল্লাহ পুত পবিত্র। সুবহানাল্লাহ। আপনার দ্বারা আমার দ্বারা যেটা অসম্ভব আল্লাহর দ্বারা সম্ভব। পৃথিবীর সবাই যা পারবে না আমার আল্লাহ মুহূর্তে তা করতে পারে। এইজন্য হাবিবের মেরাজটা সংক্ষিপ্ত সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে একেবারে লা মাকান লা জামান আরশ আজিমের মহান সিংহাসন। মেরাজ হয়েছে 3 ধাপে। আওয়াজ দিয়ে বলেন কয় ধাপে? বাবাজিরা একটু আমাকে সহযোগিতা করবেন। আলোচনা শুরু করার পূর্বে থিমগুলো মাথায় থাকলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মেরাজ নিয়ে যথেষ্ট স্টাডি করেছি আলহামদুলিল্লাহ। যেমন স্টাডি করেছি আমি মনের আত্মার খোরাক ও আমারটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। বলবেন না? মেরাজ হয়েছে 3 ধাপে। বলেন কয় ধাপে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটাকে বলা হয় ইসরা। মসজিদে আকসা থেকে প্রথম দ্বিতীয় ক্রমান্বয়ে সপ্তম আসমান, এটাকে বলা হয় মেরাজ। সপ্তম আসমান থেকে একবারে শেষ প্রান্ত, এটাকে বলা হয় এরাজ। আর 3 ধাপে মেরাজটা হওয়ার জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে 3টা ক্যাটাগরি সুরতের মধ্যে দিয়েছেন। জমিনের ভ্রমণ ছিল হুজুরের সুরতে বাশারি, মানবীয় হালাত। প্রথম আসমান থেকে সপ্তম আসমান ছিল সুরতে মালাকি, ফেরেশতাদের হালাত। সপ্তম আসমান থেকে শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের হালত ছিল সূরতে হাকিকি বা মাজহারি। এটা কি ছিল আল্লাহ আল্লাহর হাবিব ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। মেরাজ ইসরা, মেরাজ এরাজ। সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাকিকি বা মাজহারি। সুবহানাল্লাহ বলবেন না? আয়াত যেটা শুরু করলাম তার মধ্যে আমি 7টা প্রশ্ন করব, আপনারা 7টা উত্তর আয়াত থেকে পেয়ে যাবেন। আল্লাহ বলে সুবহান, আমি ভ্রমণ করেছি। সুবহানাল্লাযী আসরা, আমি ভ্রমণ করেছি। আমি আল্লাহ পুত পবিত্র। যাবতীয় অক্ষমতা, সক্ষমতা, অপারগতা, দুর্বলতা তোমাদের দ্বারা যা অসম্ভব আমি আল্লাহর দ্বারা তা সম্ভব। আমি ভ্রমণ করাইছি। তাহলে ভ্রমণ করাইছে কে? আরেকটু জোরে বলুন। 2 নম্বরের প্রশ্ন, কাকে করাইছে? বিআবদিহি, আল্লাহ বলে আমি আমার প্রিয় বান্দাকে ভ্রমণ করাইছি। 3 নাম্বার, কোথায় থেকে করাইছেন? মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। কোথায় পর্যন্ত? ইলাল মাসজিদ
মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। কখন করাইয়াছেন? লাইলান, রাতের বেলা। কত সময় ব্যাপী করিয়েছেন? রাত্রে তাকাইলো। এবার জিবরাইল বলে, ইন্নাল্লাহা ইয়াশতাকু ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার যদি সুমর্জি হয়, আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আসছি খাদেম হইয়া, আপনাকে মেহমানে আলা বানাইয়া আরশ আজিমের মহান সিংহাসনে আপনার আল্লাহর সাথে দিদার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুসা নবীর কথা মনে আছে? তোর পাহাড়ে যায় কি বলছিল? রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও, দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, দেখতে পারবা না। কিন্তু আল্লাহ বলেন নাই যে আমি দেখা দেই না, অর্থাৎ আমি দেখা দেই। আমাকে দেখার জন্য যে চক্ষুর প্রয়োজন, সেই চক্ষু তুমি মুসাকে আমি আল্লাহ দান করি নাই। সুবহানাল্লাহ। মুসা নবী কানা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা ওয়া মাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব। আল্লাহ, আমি কালিমুল্লাহ তোমার বন্ধু, আখিরি জামানের নবী হাবিবুল্লাহ তোমার বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে নি? আল্লাহ কইছে, ও কি পার্থক্য? আল কালিমু ইয়াতি ইলা তুরি সিনা সুম্মা ইউনাজি। কালিমুল্লাহ সেই বন্ধু, যে বন্ধু তুর পাহাড়ে যাইয়া আমি আল্লাহরে দেখতে চাই। আমি জবাবে বলিলাম, তারানি, দেখতে পারবা না। আল হাবিবু ইয়ানামু আলা ফিরাশি। আর হাবিবুল্লাহ আমার ওই বন্ধু, যে বন্ধু ফুল সজ্জা আরামের বিছানার মধ্যে ঘুমায়। আর জিবরাইল, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে আমি পাঠাই, হুজুরের সুমুখী হইলে আমি আরশ আজিমের উপরে মেহমান বানাইয়া নিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ বন্ধু, কালিমুল্লাহ বন্ধু, পার্থক্য আসেনি? খলিলুল্লাহ বন্ধু, পার্থক্য আসেনি? খলিলুল্লাহ ওই বন্ধু, যে বন্ধু সদাই সর্বদা আল্লাহরে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে। আর হাবিবুল্লাহ ওই বন্ধু, যে বন্ধুকে খুশি করার জন্য আমার আল্লাহ নিজে পাগল করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। খোদা কি রজা চাহতা है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद सलातुनिया अलैकुम सलामुनिया ख्याल मा सिवा दिल से मिठा दो या रसूल अल्लाह, जाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह सलातुनिया सलामुनिया হাবিব আল্লাহ। খারাপ লাগতেছে, ঘুম চলে আসতেছে। আমার পরে যিনি আসবে কারি মিজানুর রহমান আজিজি, ও আসলে আপনাদেরকে আরো খুশি করবে ইনশাআল্লাহ। কারণ অবিকল আমাদের তাহিরি সাহেবের মতো জিগির টিকির আলোচনা যখন শুরু করব, দূর থেকে দেখবেন অনেকে মনে করবো যে তাহিরি মনে ভুলে আজকে চলে আসছে। আপনারা বেশি খুশি হবেন। আমি আমার ভাইয়ের জন্য অনেক কিছু রেখে যাচ্ছি। আমি মূল কথাগুলো সময় কম বিদায় ওইদিকে একটু তাড়াহুড়া করে বলতেছি, কষ্ট নেবেন না, একটু ধৈর্য ধরে বসে। মেরাজ শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বোরাক নিয়ে হাজির। আরেকটু কথা বললে আরো বুঝে আসবে। মেরাজ হয়েছিল কয় বছর? 27 বছর। বলেন না কয় বছর? 27 বছর পর হাবিবুল্লাহ মেরাজ থেকে আসছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়েছিল, শিকলটা এখনো লড়তেছে। সুবহানাল্লাহ। উযু করেছিল, পানি এখনো গড়ায়া যাচ্ছে। যে বিছানার মধ্যে আরাম করছিল, বিছানার গরমটা এখনো গরম রয়েছে। এখন একটা প্রশ্ন, এটা কেমনে সম্ভব? মেরাজ করাইছে কে? আর করছে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বোঝার জন্য আমার ঘড়িটার দিকে তাকান। মুরব্বী বাবারা কেন যাচ্ছেন? আপনারা তো এইগুলা বেশি বুঝার দরকার এবং আপনারা বুঝেন এইগুলা। আজকের আলোচনায় কিন্তু পোলাপেন নাই বললেই চলে, পরে আগামীকাল আসবে ইনশাআল্লাহ। তো মুরব্বীরা যারা আসছেন, আপনারা
বুঝলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হচ্ছে আমার। এই যে ঘড়িটা এখন বাজতেছে 9টা 10 মিনিট, এখানে কাটা আছে 3টা ঘন্টা, মিনিট আর কি সেকেন্ড। এটা চলে, তার পিছনে একটা কি আছে, ব্যাটারি আছে। এখন আমি ব্যাটারিটা পিছন থেকে খুলে ফেললে এখন কি সেকেন্ড, ঘন্টা এবং মিনিটের কাটা আর চলবে? 1 মাস 2 মাস 3 মাস যখনই আমি আবার পিছনে ব্যাটারি দেই, যার যার অবস্থান থেকে সবগুলো আবার ঘোরা শুরু হইবে। তার মানে এই ব্যাটারিটা হইল একটা যান, আর এই ব্যাটারির ঘড়িটা হইল একটা যান, আর এই যানের প্রাণ হইল ব্যাটারি। কথা কোন ঠিক না? ব্যাটারি না দিলে ঘড়ি আর চলতে পারে না। তো হাবিবুল্লাহ মাঝখানে 27 বছর মেরাজ করেছে, সৃষ্টির সবাই রাতের বেলা ঘুমেছিল। তার মানে গোটা পৃথিবীটা হইল একটা জান, আর এই জানের প্রাণ হইল নবীর দু জাহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নাই, পৃথিবীর সবকিছু যার যার আপন জায়গায় এমনিতেই পড়ে আসছে। নবী আসছে, আবার পৃথিবীর সবকিছু আপন আপন জায়গা থেকে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের 7 জন আল্লাহর ওলি এক ঘুম দিয়া 309 বছর পার করছে, কোরআনে আছে না নাই? আসহাবে কাহাফের এই 7 জন যদি এক ঘুমে 309 বছর পার করতে পারে, আর যার কারণে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, যিনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ওই হাবিবকে আল্লাহ পাক নিজের কাছে দিদার দেওয়ার জন্য আরশ আজিমের মহান সিংহাসনের উপরে নিয়েছে। সেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টিকুলের সবাইকে এক ঘুমে 27 বছর পার করতে পারে কি পারে না? কেউ যেন আপত্তি না করে, এই জন্য আসহাবে কাহাফের দিকে একটু নজর দিলাম। এটা তো অস্বীকার করার সুযোগ নাই, সূরা কাহাফের মধ্যে স্পষ্ট বর্ণনা। মাত্র 27 বছর, যেহেতু হাবিবুল্লাহ চলে গেল, সবকিছু স্টপ। মেরাজ শুরু হয়ে গেল, জমিনের ভ্রমণ চলতেছে। مررت على موسى ليلة أسري بي عند القصيب الأحمر وهو قائم يصلي في قبوره। আমি টু দা পয়েন্টে কথাগুলা, শুধু আকীদার কথাগুলো বলবো। গতানুগতিক বর্ণনা দিতে গেলে 3-4-5 ঘন্টা সাইডেও যাওয়া যাবে। ভ্রমণ শুরু হয়ে গেল। সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে যে বাহনটা জান্নাত থেকে আসলো, তার নাম কি? আওয়াজ দেয়া বলুন। এবার বলতে পারেন বুরাকের গতি কত? হাদিসে আসছে চোখের জ্যোতির সীমা যেখানে শেষ, বুরাকের প্রত্যেকটা কদমের গতিও সেখানে শেষ। বুরাক বলা হয়, কোরআনে আল্লাহ বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। বারকুন মানে বিজলি, বারকুন মানে কি? বিজলি। বারকুন থেকে বুরাক। বারকুন লিখতে অক্ষর লাগে 3টা, 12 কফ, আর বুরাক লিখতে অক্ষর লাগে 4টা, 12 আলিফ কফ। আরবি গ্রামারের নিয়ম হলো কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অর্থের শব্দের আধিক্যতার কারণে অর্থের আধিক্যতা গুরুত্ব পেয়ে যায়। তার মানে বিজলির না যা গতি, বারকুনের যা না গতি, বুরাকের তার চেয়ে আরো বেশি গতি। সুবহানাল্লাহ। ভ্রমণ শুরু হয়ে গেল। কুসাইবে আহমক নামক স্থান অতিক্রম করে আল্লাহর নবী বলে ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কুবুরি। আমি যখন আল্লাহর পয়গম্বর আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে দিয়া যাচ্ছি, আমি দেখতে পাইলাম মুসা পয়গম্বর রওজার মধ্যে ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কুবুরি। যদিও আমাদের দেশের হুজুররা অনুবাদ করে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, কিন্তু সালাতের অর্থ শুধু নামাজ না। ছোটকালে আমরা পড়েছিলাম সালাতের মানা আমাদের লুগাতে 4, দোয়া ও দুরূদ ও রহমত ও ইস্তিগফার। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু 4টা না, আমি সালাতের অর্থ পেয়েছি 52টা। তাহলে ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কুবুরি, তার অর্থ কোনটা সুন্দর? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া নামাজ পড়ছেন না, যেহেতু ইমামুল আম্বিয়া যাচ্ছেন, কিছুক্ষণ পরে যার ইমামতিতে নামাজ পড়বেন ওই ইমাম যাইবে আর মুক্তাদি দাঁড়ায়া নামাজ পড়বে, এটা শোভা পায় না। তাহলে কি করলো? আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া, মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে সালাম দিয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ।
তাহলে এখান থেকে একটা আকীদা শুরু করি, নবীরা জীবিত না মৃত? আমাদের দেশে বহু ভাই বলে নবী মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে। তাহলে মেরাজের রাত্রে হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল, যেহেতু মুসা নবী রওজাতে জীবিত আছে, আমার নবী আপনার নবী জীবিত না মৃত? আল্লাহর নবী বলেন, আল আমবিয়াউ আহইয়াউন বা'দা 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরুল আহইয়া ইয়াকুনুনা হাইসু ইয়ানজিলুহুমুল্লাহু লিহায়াতুল আমবিয়াই বা'দা মাউতিহিম শাওয়াহিদুন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওফাতের 40 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রওজার মধ্যে আবার আগের মতো ইয়াসিরুনা কাসাইরুল আহইয়া, জীবিত মানুষ যেমন এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে, ইয়াকুনুনা হাইসু ইয়ানজুলুহুমুল্লাহ, যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে, আমার আল্লাহ আল্লাহর নবীদেরকে সেই মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আল আমবিয়াউ আহইয়াউন في قبورهم فيمكن لهم سماع صلاة من صلى عليهم। الله أكبر বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাদের রওজার মধ্যে জীবিত থাকেন, তারা আযান ইকামতের ধ্বনিও শুনতে পায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। মাটিকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, খবরদার সাবধান, এই জমিনের ভিতরে আমার পয়গম্বর যারা থাকবে তাদের লাশকে স্পর্শ করতে পারবে না। এই জন্য আমার নবী না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আপন আপন রওজার মধ্যে জীবিত। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত। কারণ আল্লাহ বলেন, বিআবদিহি, আমি ভ্রমণ করাইছি আমার প্রিয় বান্দাকে। এখন আপনিও বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা, আমিও বান্দা, কিন্তু বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা বান্দার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেলাম, আর আল্লাহর হাবিব বান্দা থেকে বন্ধু হয়েছে। কেমন বন্ধু? সবচেয়ে আলা, সবচেয়ে বালা। বড় করে বলি সুবহানাল্লাহ। ভ্রমণ যদি করায় আল্লাহ, এখানে অক্ষমতা দুর্বলতার প্রশ্ন আসে না। ও আল্লাহ, আপনি বিআবদিহি কেন বললেন? তাফসীর খুলে দেখেন, আব বলা হয় জিসিম আর রূহ তথা আত্মা এবং বডির সমন্বয়ে যে গঠন তাকে বলা হয় আব। আল্লাহ যদি বলতো বিরূহিহি, আমি আমার হাবিবের রূহটাকে ভ্রমণ করাইছি, তখন আপনি বলতে পারতেন যে এটা স্বপ্নযোগী হয়েছে। কিন্তু আল্লাহ বলতেছেন বিআবদিহি। এখানে আব্দের ব্যাখ্যা দেখেন, তাফসীর দেখেন, আব্দ হলো জিন্দা মানুষ, আমরা যারা আমাদেরকে আব বলা হয়, কারণ এই বডির সাথে আমাদের আত্মা আছে। স্বপ্ন যুগে মানুষ অনেক কিছু দেখে, আপনিও বাস্তবে জীবনে, আমিও আপনি জীবনে বহু স্বপ্ন দেখি না? স্বপ্নে মাঝে মধ্যে লন্ডনের পার্কে ঘুরে, দুবাইতে ঘুরে, ঘুম থেকে ওইটা থেকে বাঙ্গা ঘরের মধ্যে, তখন কি বডি যা? শুধু রূহ যা। তা আল্লাহ কো, আমি আমার কুদরতি রাগার দ্বারা দেখতেছি যে আমার হাবিবের শানকে ছোট করার জন্য হাবিবের উম্মতের মধ্যে এক শ্রেণীর বেয়াদব উম্মত 1450 বছর পরে আমার হাবিবের মেরাজকে স্বপ্ন যুগে বলে চালাইয়া দিবে। এই জন্য তাদের কথার জবাব হিসেবে আল্লাহ নিজে কোরআনে বিআবদিহি বলেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, আপনি তো বিরাসূলিহি বলতে পারতেন, কেন বিআবদিহি বলেছেন? আল্লাহ বলে, যদি বিরাসূলিহি বলতাম তাহলে ঈসা নবীর মতো তোমরা আমার হাবিবকে আমার সন্তান বানায়া ফেলতা। নাউজুবিল্লাহ। কারণ রাসূল বলা হয় যিনি আসমান থেকে জমিনে আসে, আর আব বলা হয় যিনি জমিন থেকে আসমানে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কো, আমার কোন সন্তান নাই। ঈসা নবী চতুর্থ আসমানে আছে, উম্মতেরা দাবি করে আমাদের পয়গম্বর আল্লাহর বেটা, আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। হাবিবুল্লাহকে আল্লাহ চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশ আজিমের মহান সিংহাসনে, আল্লাহর নূরের সিংহাসনে জুতা মোবারক সহ রাসূলুল্লাহকে বসাইয়া হুজুরের চর্মচক্ষে আল্লাহ পাক হাবিবুল্লাহকে দিদারে দিয়েছে। উম্মত যেন আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করতে না পারে, আল্লাহ এই জন্য কবি আবদিহি। বড় করে বলি সুবহানাল্লাহ। সশরীরে মেরাজ হয়েছে, না হয় আল্লাহ বিরূহিহি বলতে পারতো।
আল্লাহ বি রাসূলিহি বলতে পারতো, আল্লাহ কো না। আদ বলে আমি আমার হাবিবের শানকে ছোট করি নাই, বরং উবুদিয়তের মর্যাদা হাবিবকে আমি কত বেশি দিয়েছি এটা বোঝানোর জন্য হাবিবের মেরাজটা করাইছি। আল্লাহ হিসেবে আমার সাথে যেমন পৃথিবীর কারো সাথে কোনো তুলনা নাই, স্রষ্টা হিসেবে আমি অদ্বিতীয়, আর সৃষ্টি হিসেবে আমার হাবিবুল্লাহ অদ্বিতীয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করাইছি আমার প্রিয় বান্দাকে লাইলান। লাইলানের তাফসীর যতগুলা দেখবেন রাতকে ছোট করতে করতে আর ছোট করা যায় না। ওই সময়টা কোথায় থেকে? মিনাল মসজিদিল হারাম, মিনাল মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত কেন ভ্রমণ করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। কি নিদর্শন? আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিক দিয়া বরকত মণ্ডিত। সুবহানাল্লাহ। এতটুকু বোঝা গেছে? এটা আওয়াজ দেন। আমি ক্লাসের মতো বলতেছি, তাও যদি না বুঝেন তাহলে এটা আমার ব্যর্থতা। এখন একটু প্রশ্ন করেন যে আল্লাহ আপনি বলতেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর তার হাবিবকে ভ্রমণ করাইছেন দেখানোর জন্য, আর ওই দিক দিয়ে বলতেছেন লাইলান, রাতের বেলা। তো দেখানোর জন্য তো রাতের চেয়ে দিন উত্তম। বাবা জবাব দেন, ঠিক না? আপনারা কুমিল্লা থেকে ট্রেনে চড়ে কখনো সিলেট গেছেন? দিনের বেলা গেলে শ্রীমঙ্গলের মাঝখান দিয়ে গেলে দুই পাশে চায়ের বাগান দেখা যায়। রাতের বেলা গেলে জানালা বন্ধ, কারণ ডাকাতি হয়। জানালা দিয়া চাবুক দিয়ে মেরে নিয়ে যান, তাইলে কিছু দেখা যাবে? তাহলে দেখার জন্য রাতের চেয়ে দিন উত্তম, এটাতে কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, তাও আপনি রাত্রে নিছেন, ভালো কথা। যেমন আজকে রাত, আগামীকাল, পরশু তরশু, এগুলাতে রাতের বেলা মোটামুটি যথেষ্ট পূর্ণিমার চাঁদের আলো আছে। আর আপনি আপনার হাবিবকে মেরাজ করেছেন একবারে 26 তারিখ দিবাগত রাত। 26 তারিখ দিবাগত রাত, যেটাকে গুড় অমাবস্যা রাত বলা হয়। চন্দ্র মাসের শেষের দিক দিয়ে এত বেশি অন্ধকার হয়, সামনে হাঁটলে এক হাত সামনেও দেখা যায় না। কথা কোন ঠিক না? তার জবাবটা এভাবে এসেছে, আমি আমার হাবিবুল্লাহকে ভ্রমণ করাইব। যেহেতু ভ্রমণটা ছিল প্রেমের ভ্রমণ, প্রেমের সম্পর্ক, কারণ দোস্ত দোস্তের সাথে সাক্ষাৎ, আর প্রেম দিনের চেয়েও রাতের বেলা বেশি মধুর হয়। কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়ার নোংরা প্রেমিক বলেন আর আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের প্রেম বলেন, কারণ আল্লাহর ওলি যারা, তাদের জীবনী খুললে দেখা যায় তারা তাহাজ্জুদ মিস করে না। কথা কোন ঠিক কিনা? বহু ওলি আল্লাহর জীবনী পড়লে দেখা যায় এশারের উযু দিয়া ফজর নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর সমস্ত প্রাণী যখন ঘুমিয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাটা তখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহর সাথে প্রেম করে। আল্লাহকে যেহেতু আমি আমার হাবিবের প্রেমের ফসল মেরাজ, এই জন্য আমি দিনে না নিয়ে রাতের বেলা নিচ্ছি। আল্লাহ রাতে না অন্ধকার, আল্লাহ জবাব দিচ্ছে অন্ধকার হলে কি হবে? সূর্যকে যদি জিজ্ঞাসা করো, রে সূর্য, দিনের বেলা সূর্যের আলো দিয়া গোটা পৃথিবীটাকে আলোকিত করো। চন্দ্রকে যদি প্রশ্ন করা হয়, চন্দ্র তুমি রাতের বেলা মিটি মিটি তারকা দিয়া আলো দিয়া জমিনটারে আলোকিত করো, অন্ধকার দূর করো, তোমার আলোর উৎস কোথায়? চন্দ্র জবাব দিবে আমার নিজস্ব কোনো আলোর উৎস নাই। সূর্য জবাব দিবে আমার নিজস্ব কোনো আলোর উৎস নাই। আমার উৎস হলো আখিরি জামানার নবী। বড় করে বলি সুবহানাল্লাহ। লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালা শামসা ওয়ালাল কমার ওয়ালা মালাকাম মুকাররামা ওয়ালা নাবিয়্যাম মুরসালা ওয়ালা ইয়াকা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ব্যাখ্যা করে, মুসা কালিমুল্লাহ, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, অসংখ্য গণিত নবী রাসূল বানাইতাম না, অসংখ্য গণিত ফেরেশতা সৃষ্টি করতাম না, এমনকি তুমি মুসা কালিমুল্লাহকেও সৃষ্টি করতাম না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবী আমার নূরের না মাটির? নূরের নবী ভ্রমণ করবে রাতের বেলা, অন্য কোন আলোর দরকার আছে? قد جاءكم من الله نور
মুবিন। আল্লাহকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা কিতাব। কিতাব দ্বারা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নূর দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? পৃথিবীর প্রায় ৩৭টা তাফসীরের মধ্যে আসছে নূরুন ইয়ানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মাহাকা বিহিশ শিরকা। আল্লাহ বলে নূর দ্বারা আমি আমার হাবিবকে বুঝাইছি, যেই নূর আসার পরে গোটা পৃথিবীর অন্ধকার দূর হয়েছিল, ইসলামটা গোটা পৃথিবীতে প্রকাশ পেয়েছিল, শিরিক বেদাত গোটা জীবনের জন্য ধ্বংস হয়েছে। এটা আর কোন নূর না, এটা আমার হাবিবের নূর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো অনেক কথা আছে, বেশি ব্যাখ্যা দিতে গেলে মূল কথা বলতে পারবো না। রাতের বেলা কেন নিয়েছে আরেক বাক্যে এরকম এসেছে, পৃথিবীতে আমরা যে বসবাস করি বা পৃথিবীতে যে সংখ্যা আছে, কান্ট্রি আছে, রাষ্ট্র আছে, এমন কিছু কিছু কান্ট্রি আছে যারা বছরে 6 মাসের বেশি তাদের এখানে রাত থাকে, আর কিছু কিছু এলাকায় 6 মাস দিন থাকে। আমাদের 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। কিন্তু এমন কিছু কান্ট্রি আছে যারা সূর্যের আলো দেখে না, ওরা একেবারে পুরা বছরই অন্ধকার তথা রাতের মধ্যে থাকে। এটা বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা। এই জন্য রাত যেন অহংকার করতে না পারে, দিন যেন অহংকার করতে না পারে যে তোমরা যারা দিনের বেলা যদি ভ্রমণ করাই তো দিনের মধ্যে অহংকার আসতো যে রাতকে প্রাধান্য না দিয়ে আল্লাহ আমি দিনকে প্রাধান্য দিয়েছি। তো যেই সমস্ত এলাকার মানুষগুলো সূর্যের আলো দেখে না তাদের মনে কষ্ট আসতো। এই জন্য আল্লাহর হাবিবের মেরাজটাকে আল্লাহ পাক রাতের বেলা করাইছে, যাতে ওই এলাকার জনমানব বা সৃষ্টির যারা আছে তাদের অন্তত যেন তারা বলতে পারে যে হাবিবের দিদারের সময়টা আল্লাহ পাক আমাদের রাতের বেলা নির্বাচন করেছে। এগুলো হইছে আশেক মাসুকের কথা। আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো বাদ দেন, কোরআন হাদিসে যা আছে তাই বলি। ভ্রমণ শুরু হয়ে গেল। আরেকটা কথা বলে যাই, কারণ ইতিমধ্যে অনেকে আবার বিভ্রান্ত করবে। কোরআনের এই আয়াত দ্বারা শুধু জমিনের ভ্রমণ সাবেত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এটা যদি এটা নসে কতঈ দ্বারা প্রমাণিত, এটাকে যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত মাশহুর হাদিস দ্বারা প্রমাণিত প্রায় 34 জন রাবীর হাদিস আছে। এটাকে কেউ অস্বীকার করলে সে কাফির হবে না, বেঈমান হবে না, তবে সে ফাসিক হবে। আর সপ্তম আসমানের পরে একেবারে আরশ আজিমের মহান সিংহাসন পর্যন্ত মুতাওয়াতির হাদিস দ্বারা সাবিত, ওইখানেও হাদিসের রাবীর সংখ্যা প্রায় 16 জনের মতো আছে। এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ অস্বীকার করে তার ঈমান যাবে না, তবে সে হতভাগাদের অন্তর্ভুক্ত হবে। কারণ সহিহ বুখারী শরীফের মধ্যে প্রায় 2 পৃষ্ঠা মেরাজের বর্ণনা আছে হাদিস। আলহামদুলিল্লাহ বলবেন না? এতটুকু বোঝা গেছে? মেরাজ শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলো, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে গিয়া বলো আমি হাবিবের দিদার কামনা করছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। হাতিমে কাবার পাশে আল্লাহর হাবিব উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করছেন, ঘুমাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কয় ইয়া রাসূল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। এবার আল্লাহর ডাক দেখো, আল্লাহ তোমার হাবিব তো ঘুমাচ্ছে, আমি কেমনে ডাক দিব? আল্লাহ কয় ইয়া জিবরাইল ক্বাবিল আলা কদামাইয়া, ও জিবরাইল নূরানি ঠোঁট মোবারকের চুমু আমার হাবিবের নূরানি কদম মোবারকে লাগা। আল্লাহু আকবার বলবেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে হুজুরের কদম মোবারকের মধ্যে চুমা দিল। আল্লাহর হাবিবের সামনে বাড়ি দিলেন। সাবজেক্ট মেরাজ, আমি গুছায়া ভূমিকাও শেষ করতে পারলাম না। সামনে রে আমি কইছি 7:30 দিবেন অন্ত 9:30। আচ্ছা ওইটা বাদ দেন, তর্ক দরকার নাই। আমি 2 মিনিটে আকীদার কথাটা বলে শেষ করছি, নাইলে আমার ভিতরের জ্বালা আছে তো। কারণ মেরাজ তো এখন আলোচনা করে না সচরাচর সবাই। তো যে কথা বলছিলাম, তাহলে ফেরেশতা জিবরাইল নূরের তৈরি হইয়া উপরে যেতে পারে না, আল্লাহ অনায়াসে আমার হাবিবকে আল্লাহর কাছাকাছি দিচ্ছে। আরেকটা ব্যাখ্যা দিয়ে শেষ করছি।
আমাদের দেশে এখন ছোট সময় যে খই বাঁচত, যেমনি খই ফুটে কিছু বক্তার মুখ দিয়ে বিশ্বনবী বিশ্বনবী শুরু হয়, আছে না? বিশ্বনবী বলে রাসূলুল্লাহ সম্মান কি বৃদ্ধি করেন নাই, বরং আপনি ছোট করতেছেন। বিশ্ব বলতে 25 কোটি বর্গ কিলোমিটারের এরিয়া কি বোঝায়। আর হাবিবের শান কত মেরাজের আলোচনা থেকে একটু শিখেন। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আর পৃথিবীর আয়তন হলো 25 কোটি বর্গ কিলোমিটার। তার মধ্যে পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া বাংলাদেশের প্রায় 32টার সমান। আর সবচেয়ে বড় কান্ট্রি পৃথিবীতে কানাডা আর আমেরিকা, রাশিয়া 90 লক্ষ বর্গ কিলোমিটার এদের এরিয়া। আর গোটা পৃথিবীর আয়তন হলো 25 কোটি বর্গ কিলোমিটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 25 কোটি বর্গ কিলোমিটারের এরিয়াতে আমাদের জন্য একটা সূর্য রাখছে, প্রত্যেকদিন সকালবেলা আলো দেয়, দেয় না? সূর্যটা দেখতে কত বড়, হাত দিয়ে দেখান তো। একটু কিপটামি হয়েছে, সাসারটা ঠিক আছে এতটুকু, কিন্তু বিজ্ঞান বলতেছে পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নামাজে বোঝা যায়, কথা বুঝেন নাই? সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে আলো আসতে জমিনে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কোন হিসেবে? আলোর গতি হিসেবে। আলোর গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর সূর্য পৃথিবী থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। বস্তু যত দূরে যায় আকৃতিতে দেখতে তারে ছোট দেখা যায়। আগ্রাসুরি, বান্দরবন, রাঙ্গামাটি যারা গেছেন, পাহাড়ের উপরে উঠলে নিচের মানুষগুলার মুরগির বাচ্চার মতো দেখা যায়। মাত্র 500 ফিট উপরে উঠলে যদি এই অবস্থা হয়, আর 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমরা দেখতেছি এই সাইজ লাগে, কিন্তু বিজ্ঞান বলতেছে পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড়। আবার সূর্যের চেয়ে প্রায় 30,000 গুণ বড় আসমানের নিচে আমার আল্লাহর অনেকগুলো গ্রহ নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র আছে গ্যালাক্সি। আর ওই গ্যালাক্সির সংখ্যা কম করে হলেও প্রথম আসমানে আছে 10,000। আবার একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব হলো 30,000 বছরের রাস্তা। তারই মাঝখানে পৃথিবীতে আরেকটা আল্লাহর গ্রহ নক্ষত্র আছে, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। বিজ্ঞান বলে আমরা এত কিছু আবিষ্কার করতে পারলাম, এখনো ব্ল্যাক হোল আবিষ্কার করতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আরো তো কত গ্রহ নক্ষত্র আছে। আর এই সব টুকুনের বর্ণনা যা দিচ্ছি, এগুলো সব প্রথম আসমানের নিচে। তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তাও দুনিয়ার 500 বছর না, দুনিয়ার 500 বছর তো 60 সেকেন্ডের 1 মিনিট, 60 মিনিটের 1 ঘন্টা, 24 ঘন্টার 1 দিন, 30 দিনের 1 মাস, 12 মাসের 1 বছর। ওই হিসাবে 500 বছর না, পরকালের হিসাবে, যা আপনি আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে শেষ করতে পারবো না। তারপরে হইল আল্লাহর মহান আরশ আজিমের সেই সিংহাসন, যে সিংহাসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে মেহমানে আলা বানাইয়া জুতা মুবারক সহ কাছাকাছি জায়গায় বসে দিদার দিয়েছেন, প্রেমের আলাপ করেছেন। আল্লাহ বলছেন, হাবিব এই মুহূর্তে আপনি আছেন আরশ আজিমের মহান সিংহাসনের উপরে, আপনার শরীর মুবারকের নিচে আছে আপনার জুতা মুবারক, জুতা মুবারকের নিচে আছে ধোলাবালি মুবারক, তার নিচে আছে আমি আল্লাহর মহান আরশ আজিম, তার নিচে আছে 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে সময় লাগে 500 বছরের রাস্তা। তার নিচে লা জামান, তার নিচে লা মাকান, তারপরে সিদরাতুল মুনতাহা, তার নিচে সপ্তম আসমান, তার নিচে ষষ্ঠ, তার নিচে পঞ্চম, তার নিচে চতুর্থ, তার নিচে তৃতীয়, তার নিচে প্রথম, দ্বিতীয়, তার নিচে প্রথম। তারপরে আমি আল্লাহর সৃষ্টি টিকিত 18,000 মাখলুকাত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেহারিকা, গ্যালাক্সি, এই সব কিছুর যেমন করে আমি আল্লাহ রব, ঠিক তেমন করে আপনি দুস্থ হাবিবুল্লাহকে আমি বানাইছি রহমত। আল্লাহ বলে আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হইল রাহমাতাল লিল। আপনি নবীরে বিশ্ব নবী কোন? আপনি নবীরে ছাগলের পিছনে দৌড়াইতেছে, রাখাল খুঁজে পান, কাউবয় খুঁজে পান, রাসূলের এই শানটুকুন আপনি পান না? আপনি কিসের উম্মত? আপনি ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কি না? ওটা কোরআনের যেদিকে তাকায় সেদিকে রাসূলের শান।
রাসূলের শান খুঁজে পাই না, ওই ভাইরাল বক্তা মানুষকে ঈমান নষ্ট করার জন্য রাসূলকে কাউবয় বলে। আপনারা যারা ইংরেজি পড়তে পারেন, অক্সফোর্ড ডিকশনারি কিংবা আপনি গুগলে চার্জ দিবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ কাউবয়, এখানে একটা কোনো পজিটিভ শব্দ পাইবেন না, সব নেগেটিভ। অথচ রাসূলুল্লাহর জীবন চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলবেন না? সবচেয়ে ভালো চরিত্রের সার্টিফিকেট দিল আল্লাহ। আর হে হাবিবের উম্মত হইয়া ১৫০০ বছর পরে রাসূলের ছাগল চড়াইতে তার পছন্দ হয়। এগুলো বললে এক শ্রেণীর যুবকদের গায়ে আগুন জ্বলে। আমি যুবককে হুঁশিয়ার করে দিব, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যেই বিদ্যাপীঠে পড়ো, রাসূলুল্লাহ শানে যারা পরিমাণ আঘাত ঘটে সে যেই হোক, তার জনপ্রিয়তা আকাশচুম্বী হইল, আমার আল্লাহর আদালতে তার মর্যাদা 0% নাই, তার ঠিকানা জাহান্নাম, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহর হাবিবের মুহাব্বত যদি একটা রিশকাওয়ালার কাছে থাকে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাই মেরাজ এমন একটি বিষয়, এই বিষয়ে কথা বললে শুধু আকীদার বিষয়গুলো আসে। তাইলে রাসূল হায়াতুন নবী, কোনো সন্দেহ আছে? রাসূল নূরের নবী, কোনো সন্দেহ আছে? রাসূল অনেকক্ষণ কথা বলে আল্লাহর সাথে প্রেমের আলাপ করে উম্মতের জন্য নিয়ে আসছে কি? ফালানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। কোরআনে আল্লাহ বলতেছে, হাবিবকে বলল কি নিয়ে আসছেন? আল্লাহ নবী কয় আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আবার জবাব দিচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আবার এটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি, আপনারে আমারে শামিল করছে। প্রেমের আলাপ, লম্বা কথা। নামাজ নিয়ে আসছে 50 ওয়াক্ত, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ। তো কি নিয়ে আসছো? উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। উম্মত তো পড়বে না, উপরে যাও, উপরে যান, কমাই আনেন। লম্বা তাহকিক ব্যাখ্যার কথা যাচ্ছি না। 9 বারে 5 নং 45 কমাইছে। কেন 9 বার পাঠাইলো? তারপরও আবার বলে আরো যান। আমার নবীকে আর আসি কি জামুই কি? তো মুসা নবীকে কেন যে পাঠাচ্ছি সেটা তো আমি আপনাদের বোঝাইতে পারবো না, কারণ আমি আল্লাহরে দেখবার চেয়েছিলাম, আল্লাহ আমার যারা পরিমাণ দেখা দিয়েছিল, ততক্ষণে আমি জলে পড়ে সাকার হয়ে গেছি। কিন্তু যতবার আপনি আল্লাহর আরশ আজিমের কাছ থেকে আসতেছেন, ততবার আপনার মাধ্যমে আমি আল্লাহ দেখার স্বাদ পাইতেছি। নামাজ ছিল 50 ওয়াক্ত, হয়েছে কয়েক? কার উসিলা পাইছি? মুসা নবীর উসিলা। 50 থেকে 5 পাইছি মুসা নবীর উসিলা। উনি সুপারিশ করছে কমানোর জন্য। এমনি তো আল্লাহ দিছিল 50 ওয়াক্ত, মুসা নবী বারবার পাঠাইয়া 9 বারে কমাইছে 45, আর আছে কত? 5। এখন আমাদের দেশে আমার যে মোটা তাজা কিছু হুজুর আছে যারা উসিলা মানে না, আছে না নাই? আমি ওপেনলি বলবো যে ভাই, আপনি ওসিলা না মানলে আগামীকাল সকাল থেকে আপনার নামাজ হবে 50 ওয়াক্ত। কারণ যে নামাজ দিয়ে আপনি নিজেকে মুত্তাকি দাবি করছেন, আল্লাহওয়ালা দাবি করছেন, বুজুর্গ দাবি করছেন, হক্কানি রব্বানি মুহাদ্দিস মুফতি শায়েখ আল্লামা পীর বুজুর্গ, আবা কাবা জুব্বা টুপি দাড়ি যা কিছু আছে সব পাইছেন, তাইলে আপনি ওই নামাজ আগামীকাল থেকে 50 ওয়াক্ত পড়বেন। আর যদি 5 ওয়াক্ত পড়েন, তাইলে আপনাকে অটোমেটিক ওসিলা মানা হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? আপনি নবীরে সালাম দিতে গেলে আপনার কষ্ট হয়। যে নামাজটা আপনি আদায় করেন, ওই নামাজে আমার নবীর সালাম আছে না নাই? কিন্তু নামাজের ভিতরে যদি আপনি হুজুরকে সালাম দেন, আমাকে সালাম দেন, নামাজ থাকবো না যাইবো? যাইবো। আর নবীরে সালাম না দিলে নামাজ থাকবো না যাইবো? তারপরেও আর কেমনে বুঝাইতাম? নবীরে সালাম না দিলে আপনার নামাজই হবে না। আর পৃথিবীর রাজা বাদশাকে যদি আপনি নামাজের মাঝখান থেকে সালাম দেন, আপনার নামাজ মর্যাদা কত বেশি! আল্লাহু আকবার বলবেন না? তাহলে প্রথমত আকীদা হলো, আমার সমস্ত নবীরা হায়াতুন নবী, জিন্দা নবী। মেরাজের আলোচনার একটা টিপস, আমার নবী ইমামুল আম্বিয়া। আর কোন নবী রাসূলের উপাধি ইমামুল আম্বিয়া নাই। আমার নবী নূরের নবী। জিবরাইল নূরের তৈরি হয়ে উপরে যেতে পারে না, আমার নবী অনায়াসে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আকীদা বললাম ওসিলা। আমরা ওলি আল্লাহর মাজার গেলে আমাদেরকে মাজার পূজারি বলে, বেদাতি বলে। আমি নিজ কানে এগুলা শুনি। প্রথম রাগ করতাম, এখন আলহামদুলিল্লাহ খুশি হই, কারণ আমাদেরকে সুন্নি বলে। আর চট্টগ্রাম থেকে আমরা যারা আসি, আমাদেরকে গরম সুন্নি। কথা কোন ঠিক না? গরম সুন্নি, কররা সুন্নি।
এখন দেখতেছি গরম সুন্নি আর কররা সুন্নি আসল সুন্নি, এর বাহিরে যত আছে সব মুনাফিক। তথাকথিত এক মুহাদ্দিস 20 বছর মিলাদ কিয়ামের পক্ষে থেকে এখন হঠাৎ করে দেখো আমি এতদিন বলে আসছিলাম, তার মানে এটা গোলাপি সুন্নি, এটা মুনাফিক। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুধু নবী না, আমি কোরআন হাদিস থেকে এখানে প্রমাণ দিতে পারবো। নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তারা সবাই আপন আপন কবরে জিন্দা। বড় করে বলি সুবহানাল্লাহ। কেন বসে আছে না? কেন নবীর মাটির সাথে পথে গলে মিশে গেলে বলে দাবি করে? মাঝে মধ্যে আল্লাহ সাধারণ বান্দাদের লাশ ও কবর খনন করলে দেখা যায় মুস্কি হাসি দিয়ে এমনও ঘুমায় আছে না নাই? এমনও দেখা যায় 70-80 বছরের পুরানা কবর, এখনো কাফনের কাপড়টা পরে না, কাফনের কাপড়টা লড়ে না। আল্লাহু আকবার বলবেন না? আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার একজন শাইখুল হাদিস ছিলেন মুহাদ্দিস আল্লামা হামিদ আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি। খাগড়াছড়ির রামগড় এলাকায় হুজুরের মাজার, মূল বাড়ি সম্ভবত কুমিল্লা ছিল। প্রবীণ আলেমরা ওরা অনেকে জানেন, বছরে হাজার হাজার বিজ্ঞ মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি ওরা গাড়ি রিজার্ভ করে হুজুরের এখানে জিয়ারতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো খাগড়াছড়ির রামগড় এলাকায় যেখানে হুজুরের পরে বাড়ি করেছিল এখানে মাজার কবর হয়েছে, কিন্তু পাহাড়ি বৃষ্টির কারণে এসে এখানে দশে গেছে মাটি। তো বারবার স্বপ্নে দেখাচ্ছে যে আমার এখান থেকে তোমরা অন্যদিকে নিয়ে যাও, প্রত্যেকদিন আমার কবরের ভিতর দিয়া পানি আসে। কাকে দেখাচ্ছে? বিজ্ঞ আলেম যারা হুজুরের ছাত্র, শাইখুল হাদিস বিভিন্ন মাদ্রাসাদের, ওনারা এসে এলাকার কিছু মানুষকে প্রস্তাব দিল, দিনের বেলা জ্বলন্ত। তো মানুষ বলল ঠিক আছে, আর এরকম শরীয়তের ফায়সালাও আছে, যদি নদী ভাঙ্গনের কারণে কবর চলে যায় বা রাস্তার উপরে পড়ে উপর দিয়ে হাইয়ে যায়, তখন এটাকে স্থানান্তর করা যায়। হ্যাঁ, মসজিদের পাশে ওই রকম আছে। এখন ওনারা যখন কবর খনন করলো, যারা দেখছে, আমাদের উস্তাদের মুখে শুনেছি যে মনে হয় মানুষ গোসল করে এসে, উনি মাঝখান দিয়ে সীতা করতো, সুন্নতি বাবরি ছিল, তৈল ব্যবহার করতো, মনে হয়েছিল হুজুরের তেল কপাল দিয়ে ভাইয়া বিয়া পড়তেছে। এবং কাফনের কাপড়টা একেবারে নতুন কাপড়ের মতো। আল্লাহু আকবার বলবেন না? এরকম একটা দুইটা না, হাজার হাজার প্রমাণ আছে। তো যেখানে আল্লাহর একজন সাধারণ আবেদ বান্দাকে আল্লাহ এই মর্যাদা দান করে, আর পেয়ারা রাসূল তো সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সৃষ্টির সেরা, ওই হাবিবুল্লাহ মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে। এই আকীদা যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে? আর একটু জোরে বলুন, থাকবে? আল্লাহ যেন তাদের এই ধ্বংসাত্মক ঈমান থেকে আমাদের ঈমানকে হেফাজত করে। আমার ভাইরা বাবারা, বলছিলাম চলে গেল মসজিদে আকসা। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সমস্ত নবীরা হাজির। 1 লক্ষ মতান্তরে 2,24,000 কমবেশ পয়গাম্বর। নবীকে দেখার পরে আদম নবী থেকে শুরু করে সবাই আহলান সাহলান মারহাবা স্বাগত বক্তব্য দিচ্ছি, সবাই খুশিতে আত্মহারা। কিছুক্ষণ পরে নামাজ হবে, নামাজের ইমামতের মুসল্লা এখনো খালি। আদম নবী মনে মনে ভাবে আজকের ইমামতির দায়িত্ব আমার ছাড়া কে করবে? যেহেতু আমি আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, উনিও মনে মনে চিন্তা করে আজকের ইমামতির দায়িত্ব আমাকে করতে হবে। মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আমি যেহেতু যারা পরিমাণ হলেও আল্লাহর সাথে দিদারে ধন্য হয়েছি, আজকের ইমামতির দায়িত্ব আমাকে করতে হবে। এভাবে সবাই আপন আপন জায়গার মধ্যে যখন চিন্তিত, আমার আল্লাহ ডাকদা বলে, জিবরাইল যাও যাও, আমার হাবিবকে বলো ইমামের মুসল্লায় যেন দাঁড়িয়ে যা, ডানে বামে তাকানোর দরকার নাই। আজকের এই বাগান সাজিয়েছি আমার হাবিবকে আমি মর্যাদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। লক্ষ নবী আকে মসজিদে, আমার নূর নবীকে স্বাগতম বলে। বলেন, লক্ষ নবী আকে মসজিদে, আমার নূর
নবীকে স্বাগতম বলে। ইমামে হয়া মার নবী, ইমামে হয়া মার নবী, সবে নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহু আকবার, নারে রিসালাত, এই মাহফিলের পক্ষ থেকে, আলতুলিবাসীর পক্ষ থেকে জনাব হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজমি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, বাইতুল আমিন জামে মসজিদের পক্ষ থেকে আমরা সকলে বলি মারহাবা, আর বলি মারহাবা। আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছি, আমরা সময় নষ্ট না করে মাহফিলের মধ্যে চলে আসি। ইনশাআল্লাহ হুজুর ওনার বক্তব্য সবাই বলি মারহাবা, খুশি না বাজার। জাস্ট টাইমে চলে আসছে, সুবিধা হয়েছে, কারণ আমি এখনো আলোচনা শুরু করতে পারি নাই, শুধু ভূমিকার ইন্ট্রোডাকশনটা আপনাদেরকে বোঝাইছি। মেরাজ এখন শুরু করলাম হইলে, এখন বাইরে আসাতে একটা সুবিধা হইলো, এখন আর শুরু করব না, শেষ করব। আলহামদুলিল্লাহ বলবেন না? যেটুকু বলছি বোঝা গেছে তো? ওই যেটা বলছিলাম যে আমার নবীকে ইমামতি, একটু বলেন। লক্ষ নবী আকসা মসজিদে, আমার নূর নবীকে স্বাগতম বলে। ইমাম হয়া মার নবী, ইমাম হয়া মার নবী, সবে নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। ও ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবীর সকাশে, জোতা মোবারকের দুলি, জোতা মোবারকের দুলি, আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। উম্মতের ওই গুনাহ লইয়া আমার নূর নবীজি কই কান্দিয়া গো, উম্মতের জান্নাতে দিয়া, উম্মতের জান্নাতে দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। জিবরাইলে কই কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো, জিবরাইলে কই কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো। তার মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর যেতে পারে না। সপ্তম আসমানের বলে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু মিসলা শাআবাতিন লা উহরিকাত, আমি যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লির বদৌলতে জলে পুরে সারখার হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদেরী সাহেব। এখান থেকে একটা আকীদার মাসালা, আপনারা যারা এতক্ষণ কথা শুনছেন, ফেরেশতা কিসের তৈরি? নূরের না মাটির? তো ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিসের তৈরি? কোন সন্দেহ আছে? তাহলে নূরের তৈরি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কই, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু মিসলা শাআবাতিন লা উহরিকাত, আমি যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লির বদৌলতে জলে পুরে সারখার হয়ে যাবে।
ফেরেশতা জিবরাইল যেতে পারে না, নবী অনায়াসে উপরে যাচ্ছে। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, নবী কি নূরের না মাটির? আর একটু জোরে বলুন, নূরের না মাটির? মুসা নবী যারা পরিমাণ দেখলো তুর পাহাড় জ্বলে পড়ে সারখার, আর আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা লা মাকান লা জামান ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের মহান সিংহাসনে, নূরের সিংহাসনে হাবিবুল্লাহকে বসিয়েছেন। আল্লাহ বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তাফসীর দেখেন, তীর আর ধনুক যতটা কাছাকাছি, আল্লাহ আল্লাহর হাবিব ততটা কাছাকাছি। তারপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। তাফসীর দেখেন, হাবিবুল্লাহ চর্ম চক্ষু দ্বারা, কপালের চক্ষু দ্বারা, সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার দিয়ে আল্লাহ দগ্ধ করেছে। আমরা হাবিবের এলমে গায়বের কথা বললে আমাদেরকে দেশ মারে। গতকালও এক কওমি আলেম অনেকক্ষণ আমার মাদ্রাসার অফিসে কথা বলেছে। সে কোরআনের ২০ নম্বর পারার ১ পৃষ্ঠা সূরার প্রথম পৃষ্ঠার মধ্যে আয়াত দিছে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না। আমি তার সূরা জিনের আয়াত দিলাম, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ তো আমি ছাড়া গায়েব কেউ জানে না, তবে আমার নির্বাচিত রাসূল যারা তারা জানে। আমি বললাম, ভাইজান আপনি তো কওমি মাদ্রাসায় পড়েন, তাহলে নির্বাচিত রাসূলদের আল্লাহ কারে বুঝাইছে? আমার নবীরে। তা আমি কিন্তু আপনি যে কোরআন দিবেন আমিও তো সেই কোরআন দিলাম। আল্লাহ কো আল্লামাকা মা লাম তাকুন তাহলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব আপনি কিছুই জানতেন না, আমি আল্লাহ আপনারে সব জানাইছি, আর এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দয়া করেছি। তো আল্লাহ যদি দয়া কইরা হাবিবরে সব জানাই, আপনার আমার এখানে মাতাব্বরি করার কোনো দরকার আছে? যে হাবিবের কাছে আল্লাহ নিজেই গোপন থাকতে পারে নাই, আর গোপন রাখবোটা কি? বলতে পারলাম না, মনের জ্বালাটা রয়ে গেল। না বলবো না। কেন আনছেন? উনি কি তাড়াহুড়া করছিল যে আমারে নিয়ে আসেন? আমি তো জানি যে অন্তত 10টা আনলো, ভাই বললো না যে আমারে আনেন। আর আমার তবিয়ত হলো না, এখন কেন বলবেন? বড় থাকতে আনবেন, ছোট হোক বড় হোক, স্টেজে বক্তা আসা মানে আমি 2 মিনিটে শেষ করি। কালকে অলিউল্লাহ আশিকি হুজুর উঠছে, আবারও আরেকটা প্রোগ্রাম ছিল, তাও আমি 9টা থেকে 11টা আমার কথা ঠিক রাখছি। 30 সেকেন্ড আগে আমি ছাড়ছি। কপিলউদ্দিন সরকার চালিয়েছিল তার 2 দিন আগে। আমি যে XYZ আমার সুন্নি ভাই হলেও হয়,